হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সিম্বল টেবিল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সিম্বল টেবিল বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখেন, এ সিম্বল টেবিল ইজ এ ডেটা স্ট্রাকচার ইউজড ইন কম্পাইলার ডিজাইন টু স্টোর ইনফরমেশন অ্যাবাউট দ্য আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্সগুলো কি? ভেরিয়েবলস, ফাংশনস, ক্লাসেস, ইটিসি ইউজড ইন প্রোগ্রাম। এটা মানে কি? এই সিম্বল টেবিল ইজ এ ডেটা স্ট্রাকচার, তার মানে কি সিম্বল টেবিল হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার ইউজড ইন কম্পাইলার ডিজাইন, যেটা কিনা হচ্ছে কম্পাইলার ডিজাইনে ইউজ করা হয় কিসের জন্য? টু স্টোর ইনফরমেশন স্টোর করার জন্য। কার? অ্যাবাউট দ্য আইডেন্টিফায়ার্সগুলার ইনফরমেশন স্টোর করার জন্য আসলে সিম্বল টেবিল ব্যবহার করা হয়। এখন আইডেন্টিফায়ার্সগুলো বলতে আসলে কারা? ভেরিয়েবলস, ফাংশনস, ক্লাসেস, ইটিসি, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামে আমরা ব্যবহার করে থাকি। আরও কিছু কথা লেখা আছে দেখেন, যে ইট অ্যাক্টস লাইক এ ডেটাবেস। এটা কি? ডেটাবেস হিসাবে কাজ করে ফর দ্য কম্পাইলারের জন্য এটা আসলে একটা ডেটাবেস হিসাবে কাজ করে। হোল্ডিং ডিটেলস সাচ অ্যাজ, হ্যাঁ, তার মানে কি কম্পাইলারের জন্য এটা আসলে একটা ডেটাবেস হিসাবে কাজ করে, যেখানে কিছু ডিটেলস হোল্ড করে থাকে। এখন ডিটেলসগুলো কি? সেগুলো হচ্ছে আইডেন্টিফায়ার, টাইপ, স্কোপ এবং হচ্ছে মেমোরি লোকেশন। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছে? দ্য সিম্বল টেবিল হেল্পস দ্য কম্পাইলার ইফিসিয়েন্টলি রিট্রিভ অ্যান্ড আপডেট ইনফরমেশন ডিউরিং ভেরিয়াস স্টেজ লাইক লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস অ্যান্ড সিমেন্টিক অ্যানালাইসিস। তো আমরা জানি কম্পাইলার অনেকগুলো ফেজ থাকে। তো কম্পাইলার যখন এই ফেজগুলোতে থাকে তখন ইফিসিয়েন্টলি যাতে এই মানে ইনফরমেশনগুলোকে রিট্রিভ এবং আপডেট করা যায়, তার জন্য আসলে সে সিম্বল টেবিলটাকে ব্যবহার করে থাকে বা সিম্বল টেবিল তাকে সাহায্য করে থাকে। তো এটা একটা এক্সাম্পল আমরা এখানে দেখেন একটা কোড নিয়ে নিয়েছি এবং আমরা এখানে একটা টেবিল নিয়ে নিয়েছি। এই টেবিলটাকে বলতেছে হচ্ছে আমরা সিম্বল টেবিল। তো এখানে কি কি আছে? আইডেন্টিফায়ার, টাইপ, স্কোপ এবং হচ্ছে মেমোরি অ্যাড্রেস। তো ধরেন এখানে আমাদের একটা কোড দেওয়া আছে, আমরা এই কোড থেকে একটা সিম্বল টেবিল জেনারেট করব। ওকে, তো এখানে আগে একটু বুঝতে হবে যে আমরা কি কি নিয়ে কাজ করব। আইডেন্টিফায়ার, টাইপ, স্কোপ এবং হচ্ছে মেমোরি লোকেশন। তো আইডেন্টিফায়ার মানে কি? আইডেন্টিফায়ার মানে হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, আমরা যেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি, তো আমাদের এখানে ভেরিয়েবল কোনটা? এক্স, ওয়াই, দেন জেড, দেন ফাংশনটাকেও আমাদেরকে আইডেন্টিফায়ার হিসাবে কনসিডার করতে হবে। ওকে, এরপরে কি? টাইপ, যে আমরা এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি তাদের ডেটা টাইপ। এরপরে স্কোপ মানে কি? যে এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি এগুলো কি গ্লোবাল ভেরিয়েবল নাকি হচ্ছে লোকাল ভেরিয়েবল? হ্যাঁ, দেন মেমোরি লোকেশন। তো আমরা জানি যে আমরা যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তাই না, তাহলে এটা মেমোরিতে কোথাও না কোথাও স্টোর হয়ে আছে, সেই মেমোরি অ্যাড্রেসটাও আমাদেরকে এখানে সিম্বল টেবিলে দিতে হবে। তো আমরা যদি এই এক্সাম্পল থেকে, এই কোড থেকে যদি একটা সিম্বল টেবিল ড্র করতে চাই, তাহলে হচ্ছে আমরা কিভাবে এটা ড্র করতে পারি চলেন দেখি। তাহলে আমরা প্রথমে আমাদের আইডেন্টিফায়ারের যে লিস্টগুলো সেটা একটু আমরা এখানে লিখে ফেলি, যে আমাদের কি কি আইডেন্টিফায়ার আছে। প্রথমে আছে কি? এক্স, রাইট। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে ওয়াই। এরপরে এই যে ফাংশন ডিসপ্লে, হ্যাঁ, তাহলে আমি এখানে লিখি ডিসপ্লেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। এরপরে লাস্টে কি আছে? লাস্টে আছে হচ্ছে জেড। হ্যাঁ, এখন আসি ডেটা টাইপ। এক্স এর ডেটা টাইপ কি? এক্স এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে এখানে লিখে দেওয়া ইন্টিজার। ওয়াই এর ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, তাহলে এখানে লিখে দিলাম ফ্লোট। ডিসপ্লে হচ্ছে ভয়েড, রাইট, ডিসপ্লে হচ্ছে ভয়েড। আর জেড এর ডেটা টাইপ কি? জেড এর ডেটা টাইপও কিন্তু ইন্টিজার, তাহলে এখানে আমরা লিখে দিলাম ইন্টিজার। এখন আসি হচ্ছে স্কোপের ক্ষেত্রে। স্কোপ মানে হচ্ছে আমরা এখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, হ্যাঁ, তো এগুলা কি গ্লোবাল ভেরিয়েবল নাকি হচ্ছে লোকাল ভেরিয়েবল? সো আমরা জানি যে এখানে এই যে দুইটাকে গ্লোবাল ভেরিয়েবল, যেই ভেরিয়েবলগুলো হচ্ছে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয় সেই ভেরিয়েবলগুলোকে আমরা জানি হচ্ছে লোকাল ভেরিয়েবল। তার মানে জেড হচ্ছে লোকাল ভেরিয়েবল, বাকি এখানে যা আছে সবগুলাই কিন্তু গ্লোবাল ভেরিয়েবল, রাইট। তাহলে আমরা এখানে সব জায়গায় লিখে দিব গ্লোবাল। স্কোপের জায়গায় সব জায়গায় লিখে দেবো গ্লোবাল। ওকে, ও সরি, জেড কি গ্লোবাল ভেরিয়েবল? দেখেন, জেড কি গ্লোবাল ভেরিয়েবল না? জেড কিন্তু গ্লোবাল ভেরিয়েবল না, কারণ এটা একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা, রাইট। তার মানে কি জেড হচ্ছে লোকাল ভেরিয়েবল। সো জেড এর জন্য হবে স্কোপ কি? লোকাল। সরি, এখানে গ্লোবাল হবে না। ক্লিয়ার? এখন মেমোরি অ্যাড্রেস, ধরেন এক্স কোথাও না কোথাও স্টোর হয়ে আছে, তাই না, তাহলে এটাকে দিলাম 101, এটাকে দিলাম হচ্ছে 1002। আর যেহেতু ডিসপ্লে হচ্ছে একটা ফাংশন, এটা ধরেন যে 2001, এবং এটা যেহেতু ফাংশন এখানে লিখে দিই ফাংশন। হ্যাঁ, যে এই ফাংশনটা কোন অ্যাড্রেসে স্টোর হয়ে আছে? 2001 অ্যাড্রেসে। ওকে, দেন জেড এর জন্য দিলাম হচ্ছে ধরেন 3001। ওকে, তাহলে এখানে আমরা যে টেবিলে যে ইনফরমেশনগুলো দিলাম এটাই হচ্ছে আমার জন্য একটা সিম্বল টেবিল। এবং এই সিম্বল টেবিলটা কখন হেল্প করবে কম্পাইলারকে? যে যখন, মানে কি জন্য হেল্প করবে বা কম্পাইলার কেন এই সিম্বল টেবিলটা নিয়ে কাজ করবে? ইফিসিয়েন্টলি রিট্রিভ অ্যান্ড আপডেট ইনফরমেশন ডিউরিং ভেরিয়াস স্টেজ লাইক লেক্সিক্যাল অ্যানালাইসিস, সিনট্যাক্স অ্যানালাইসিস অ্যান্ড সিমেন্টিক্স অ্যানালাইসিস।
ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সিম্বল টেবিল সম্পর্কে। এরপর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।